হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে কিন্তু আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে কথা বলছি, কারণ হচ্ছে ক্লাস এবং অবজেক্ট কিন্তু ওপির মেইন দুইটা কনসেপ্ট। তো আমরা গত ক্লাসে দেখছি কিভাবে ক্লাস ডিফাইন করতে হয় এবং কিভাবে সেই ক্লাসের অবজেক্ট বানাতে হয়, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করছি, এবং কিভাবে হচ্ছে ক্লাসের মেম্বার ডিক্লেয়ার করতে হয় এবং সেই মেম্বারের ভ্যালু অ্যাসাইন করতে হয়। তো আমরা জানি ক্লাসে আমরা দুই ধরনের মেম্বার রাখতে পারি, একটা হচ্ছে কি ভেরিয়েবল, আর একটা হচ্ছে কি মেথড। তো গত ক্লাসে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আজকে আমরা আরও অন্য কিছু করব। এবং গত ক্লাসে আমরা দেখেছি যে ভাইয়া, যে আমরা একটা অবজেক্টে তো 4টা লাইন লিখতে হয়েছে, আবার তো আমরা যদি 100টা অবজেক্ট বানাইতে চাই তাহলে তো আমাদের আবার ওই 400 লাইনে লেখা লাগতেছে, তাহলে আপনি কিভাবে কোড কমাইলেন, তাই না? অনেকের মনে এই প্রশ্ন আসতে পারে। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আরও শর্টে এই কাজটা করতে পারি। ওকে, তাহলে আজকে আমরা একটা বিশেষ ধরনের ফাংশন নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। এখন বিষয়টা হচ্ছে কনস্ট্রাক্টরটা আসলে কি? কনস্ট্রাক্টর হচ্ছে একটা বিশেষ ধরনের ফাংশন বা মেথড। এখন বিষয় হচ্ছে এটাকে বিশেষ ধরনের কেন বলা হয়, কারণ আমরা জানি যে কোনো মেথড বা ফাংশন আমরা যদি বানাই, সেটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত না আমরা সেটাকে কল করতেছি। আমরা একটা মেথড বানাইলাম বাট ওটাকে আমরা কোনোদিন কলই করলাম না, তাহলে কিন্তু ওই ফাংশনটা কখনো বা ওই মেথডটা কিন্তু কখনো এক্সিকিউশনই হবে না। ওকে, বাট কনস্ট্রাক্টর হচ্ছে এরকম বিশেষ ধরনের একটা মেথড যেটা নিজেই নিজেকে কল করতে পারে। তার মানে এটাকে কিন্তু আমাদের আলাদাভাবে কল করার প্রয়োজন নেই। এখন বিষয় হচ্ছে এটা কিভাবে নিজেকে নিজে কল করতে পারে, সেই বিষয় নিয়েই হচ্ছে আমরা আজকে কথা বলবো, এবং সেটা আমরা আজকে বানাবো। এবং আমাদের এই যে 4টা লাইন কোড আছে না, এই 4টা লাইন কোডকে আমরা একেবারে মিনিমাইজ করে ফেলবো। ওকে, তাহলে চলো শুরু করি। তো আগে আমাদের জানা লাগবে যে একটা ফাংশন আসলে কিভাবে কল করে। এখন ইমাজিন করো একটা ফাংশনের নাম হচ্ছে গিয়ে ফার্স্ট। এখন তুমি যদি ওই ফাংশনটাকে কল করতে চাও, তাহলে তুমি জাস্ট ওই ফাংশন নাম লিখবা, দেন হচ্ছে কি ফার্স্ট ব্রেকেট দিবা, তাই না? তাহলেই কিন্তু ওই মেথডটা কল হয়ে যাইতেছে। ওকে, তাহলে এখন বিষয় হচ্ছে কি ভাইয়া, আপনি যে মেথডটা বানাবেন সেটার নাম কি বলছেন? কনস্ট্রাক্টর। এখন সেটা কিভাবে বিশেষ ধরনের? আচ্ছা, একটা মেথড যদি আমরা বানাই, নর্মাল একটা মেথড যদি আমরা বানাই, সেক্ষেত্রে আমাদের কি করা লাগে? সেক্ষেত্রে প্রথমে আমাদের সেই মেথডটা আসলে কি টাইপের ভ্যালু রিটার্ন করবে, সেই ডাটা টাইপটা কিন্তু আমাদেরকে আগে লেখা লাগে। যেমন সেই মেথডটা যদি হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু রিটার্ন করে থাকে, তাহলে তার ডাটা টাইপ হিসেবে লেখা লাগবে ইন্ট। যদি স্ট্রিং ভ্যালু রিটার্ন করে থাকে তাহলে স্ট্রিং, বুলিয়ান করলে বুলিয়ান, ক্যারেক্টার করলে ক্যারেক্টার। বাট এই কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাটা টাইপটা লেখা লাগে না। আমরা শুধুমাত্র কি করি? আমরা শুধুমাত্র হচ্ছে পাবলিক লিখি। এখন বিষয় হচ্ছে পাবলিক কেন লিখতেছি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। বাট আপাতত জেনে রাখি যে পাবলিক মানে হচ্ছে কি, পাবলিক মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করা পসিবল। ওকে, এতটুকু আপাতত জানি যে পাবলিক। ওকে, এখন যদি আমরা হচ্ছে কি করতে চাই, কনস্ট্রাক্টর বানাইতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? ডাটা টাইপ কিন্তু দেওয়া লাগবে না। ক্লিয়ার? আমাদের ডাটা টাইপ দেওয়া লাগবে না, আমরা জাস্ট হচ্ছে কি করব, সেই মেথডটা নাম লিখবে। এখন বিষয় হচ্ছে কি ভাইয়া, মেথডটার নাম কি কোনো ফিক্সড নাম আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের ক্লাসের নাম যেটা হবে, আমাদের মেথডের নাম হুবহু সেম দেওয়া লাগবে। ওকে, এই যে আমাদের কনস্ট্রাক্টর হয়ে গেল। এখন বিষয় হচ্ছে ক্লাসের নাম আমরা কি দিছি? স্টুডেন্ট। তো মেথডের নাম কি? স্টুডেন্ট। এবং দেন বাকি জিনিস সেম, জাস্ট আমাদেরকে কি ডাটা টাইপটা লিখতে হলো না যে এটা হচ্ছে কী টাইপের ডাটা রিটার্ন করতেছে। এতটুকু যদি আমরা বুঝে ফেলি, তাহলে কিন্তু আমরা কনস্ট্রাক্টর বুঝে ফেলছি। এখন যারা বুদ্ধিমান তারা কিন্তু বুঝে ফেলছে যে এটা কিভাবে নিজেই নিজেকে কল করতেছে, কিভাবে করতেছে। গত ক্লাসে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমরা যখন একটা অবজেক্ট বানাইতেছিলাম, তখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতেছিলাম, এবং আমরা বলেছিলাম যে এটা কী কাজ করে সেটা আমরা গত ক্লাসে কিন্তু বলি নাই, বলছি যে পরবর্তী ক্লাসে বলবো, আজকে আমরা বলে দিতেছি। ঠিক আছে, আপনি একটা জিনিস চিন্তা করো যে এই যে আমরা স্টুডেন্ট নামের একটা মেথড বানাইলাম, তাই না? ওই মেথডটাকেই কিন্তু আমরা এইখানে কল করে দিতেছি, এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। ওকে, এর জন্য আমরা যখনই একটা অবজেক্ট বানাই, তখনই হচ্ছে কি এটা অটোমেটিক কল হয়ে যায় কনস্ট্রাক্টর। কীভাবে কল হয়ে যেতেছে আমরা জানি কিভাবে, একটা ফাংশনের নাম এবং ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা দেই, তাহলে সেই মেথডটা কল হয়ে যায়। তুমি দেখো, এই যে এই স্টুডেন্ট, এটার যে নাম, আমাদের এই কনস্ট্রাক্টর মেথডের নাম তো সেমই, আবার আমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতেছি, তাহলে এটা কেন কল হবে না, তাই না? তাই এটা হচ্ছে গিয়ে কল হয়ে গেছে। ওকে, আর কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য কি? কনস্ট্রাক্টরকে অবশ্যই ক্লাসের নাম অনুযায়ী সেম টু সেম দেওয়া লাগবে, যাতে আমরা যখনই একটা অবজেক্ট বানাবো এই ক্লাসের, তখন যাতে অটোমেটিক্যালি এটা কল হয়ে যায়। ওকে,
আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এবং আমরা জানি কি একটা মেথডের ভিতরে আমরা বিভিন্ন ডাটা পাস করতে পারি, তাই না? তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বিভিন্ন ডাটা পাস করতে পারি। তো ইমাজিন আমরা কিছু ডাটা হচ্ছে গিয়ে এখান থেকে নিব প্যারামিটার হিসেবে। ওকে, তো প্রথমে আমরা ধরে নিতেছি হচ্ছে আইডি, তারপর আমরা নিতেছি হচ্ছে এস। এখন কিভাবে নিতেছি এটা আমি বলবো না, কারণ এটা সি শার্পের ক্লাস না। আর হচ্ছে গিয়ে স্ট্রিং নিতেছি। এখন আমরা কি করব, এই ভ্যালুগুলো এখানে বসাই দিব। কীভাবে বসাবো, বলো। এখানে আমাদের ভেরিয়েবল কে আছে, নেম। তাহলে আমরা নেমের ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করব কাকে, এইখান থেকে যে নেমটা পাইতেছি ওইটাকে। এখন আমাদের সি শার্প কিন্তু খুব বেশি চালাক এমনও না। ওকে, ও বলতে চাইতেছে যে এইখানেও আপনি নেম লিখছেন, এইখানেও নেম লিখছেন, আসলে কোন নেম কোনটা ও বুঝবে কেমনে যে এই নেমটাই আসলে এটা? ও তো ভাবতে পারে যে এই নেমটা আসলে এখান থেকে যে নেম আসতেছে ওইটা। কনফিউজিং না? এর জন্য আমাদের বলে দেওয়া লাগবে যে একটা কিওয়ার্ড ব্যবহার করা লাগবে দিস। দিস মানে কি, দিস ডট নেম মানে কি, দিস মানে হচ্ছে এই ক্লাসের নেম। ওকে, আমরা যখন হচ্ছে কি দিস লিখবো তখন কি হইতেছে, ও বুঝা ফেলবে সি শার্প যে এই ক্লাসে যে নেম আছে সেটার কথা বলছে। তার মানে এই ক্লাসের যে নেম আছে দিস ডট নেম মানে এই নেম, দিস মানে কি এই, তাই না? দিস ডট নেম মানে কি এই ক্লাসের যে নেম আছে সেখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে চাইতেছি। কোন ভ্যালু অ্যাসাইন করতে চাইতেছি, যেই ভ্যালুটা আমি এই মেথডের প্যারামিটার হিসেবে পাইতেছি। ক্লিয়ার? একইভাবে তাহলে আমাদের দিস ডট আইডি, কী হবে, যে আইডি পাইতেছি, তারপর এই যে আমাদের সাজেশন দেওয়া শুরু করছে, তারপর ওকে। এখন একটা মেথডের ভিতরে যেই ভ্যালু অ্যাসাইন করতে হয় সেটা আমরা কিভাবে করি, বা যে প্যারামিটার পাঠাইতে হয় সেটা আমরা কিভাবে পাঠাই, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পাঠাই, তাই না? তাহলে আমরা এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা এখন আসলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পাঠাবো। তাহলে প্রথম কি আইডি। ওকে, তাহলে প্রথমে আমাদেরকে আইডি পাঠাইতে হবে। দেখো এখানে কিন্তু ইরোদ দিতেছে, কেন ইরোদ দিতেছে, বলতেছে যে আপনার কিন্তু কিছু প্যারামিটার পাঠাইতে হবে, এই যে ইন্টিজার আইডি, ইন্টিজার এজ, ইন্টিজার ক্লাস, ইন্টিজার নেম। ওকে, তো আমরা এগুলো পাঠাই দিই। আইডি ধরো হচ্ছে গিয়ে এটা, এখানে যে সিরিয়ালে দিবা রিসিভ করার ক্ষেত্রে এখানে সেই সিরিয়ালই পাঠাইতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এজ ধরো হচ্ছে গিয়ে 12, তারপর হচ্ছে আমাদের ক্লাস ধরো 10, তারপর হচ্ছে গিয়ে আমাদের নেম কি, নেম হচ্ছে গিয়ে এমডি ইমরান খান। ওকে, এখন কি আমাদের এই চাইল্ড লাইন কোড লেখা লাগলো, বলো? এখন কি আমাদের চাইল্ড লাইন কোড লেখা লাগছে নাকি না? লেখা লাগে নাই। তো এখন যদি আমার 100টা অবজেক্ট বানাইতে চাই আমরা জাস্ট 100 লাইন কোড লিখবো, তাই না? আর কি কিছু করা লাগবে? না। যেগুলো সব হচ্ছে গিয়ে ডিসমিস করে দিই আমরা। ওকে, এটার ভিতরে আমরা এই জিনিসগুলো পাস করে দিই, জাস্ট আমরা ভ্যালুগুলো হচ্ছে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, আমরা এখানে দিয়ে দিই হচ্ছে গিয়ে রোল নাম্বারটা হচ্ছে চেঞ্জ করে দিই 3, এখানে ভ্যালু দিয়ে দিই হচ্ছে গিয়ে 11, এখানে দিয়ে দিই হচ্ছে 12, নাম দিয়ে দিই খান ইমরান। এখন আমরা আসলে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। তো আমরা যদি কনসোল ডট রাইট লাইন করতে চাই, কনসোল ডট হচ্ছে গিয়ে রাইট লাইন, তারপর হচ্ছে গিয়ে আমরা যদি একসাথে প্রিন্ট করাই, আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে লিখি স্টুডেন্ট ওয়ান, যদি আমরা লিখি স্টুডেন্ট 1 লেখার পরে হচ্ছে গিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে ফার্স্ট স্টুডেন্ট ডট নেম, দেন হচ্ছে গিয়ে আমরা যদি সেকেন্ডের ক্ষেত্রে লিখি এখানে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড, আর এখানে হবে গিয়ে এখানে কি সেকেন্ড স্টুডেন্ট, তাই না? তো সেকেন্ড স্টুডেন্ট ডট নেম, সেকেন্ড স্টুডেন্ট সাজেশন দেয় না কেন, দিচ্ছে সেভ। এখন যদি আমরা কোডটা রান করে ফেলি, বিল্ড হইতেছে, এখন রান হবে। এই যে রান হয়ে গেছে। ফার্স্ট স্টুডেন্টের নেম কি এমডি ইমরান খান এবং সেকেন্ড স্টুডেন্টের নেম কি খান ইমরান। এভাবে তুমি অন্যান্য জিনিসগুলো প্রিন্ট করতে পারো। যেহেতু একটা নেম প্রিন্ট হয়েছে তার মানে বাকিগুলো প্রিন্ট হবে। তাহলে এখন তুমি চিন্তা করো 400 লাইন কোডকে আমরা কোথায় নিয়ে আসছি, মাত্র 1 লাইনে নিয়ে আসছি, তাই না? তার মানে প্রত্যেকটা স্টুডেন্ট ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের মাত্র 1 লাইন করে লেখা লাগবে। ওকে, তাহলে আমাদের যদি 100টা স্টুডেন্ট লেখা লাগে বা ডিক্লেয়ার করতে হয়, অবজেক্ট বানাইতে হয়, তাহলে আমরা জাস্ট 100 লাইন কোড লিখবো। এই যে আমরা প্রিন্ট করলাম না আলাদাভাবে, এই জিনিসটাও তো আমাদের করা লাগবে না, এত বড় লাইন লেখা লাগবে না, ঠিক আছে? আমরা এটাকে এই ক্লাসের ভিতরে লিখে দিতে পারি। তো আমি ভিডিওটা বড় করব না। আজকের এই ভিডিও টপিক কী ছিল, কনস্ট্রাক্টর, কীভাবে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হয়, কীভাবে কনস্ট্রাক্টরের ভ্যালু অ্যাসাইন করতে হয়, কীভাবে কনস্ট্রাক্টর থেকে ভ্যালু নিয়ে আমাদের ক্লাসের মেম্বারদের ভিতরে সেই ভ্যালুটা অ্যাসাইন করতে হয়।
তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা আরও আলোচনা করব এবং এই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতেছো, আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করতেছি। তো যদিও কোনো প্রবলেমে ফেস করো তাহলে তোমরা কমেন্ট করতে পারো, কমেন্টে বলতে পারো যে কোনটায় প্রবলেম ফেস করতেছো এবং কোন টপিকটা বুঝতে পারতেছো না। তাহলে হচ্ছে কি আমি ওইটা রিপ্লাই দিব অবশ্যই, এবং ওই টপিকে প্রয়োজন হলে আরেকটা ভিডিও বানাবো। ওকে, তো আজকের মতো ক্লাসে এতটুকুই থাকবে। আমি এখন চাইতেছি যে ছোট ছোট করে ক্লাসগুলোকে করতে, যাতে তোমাদের দেখতে বোরিং ফিল না হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।